ভোট লড়তে চাইনি, দলের ইচ্ছার বিরুদ্ধে টিকিট, অভিমানে ফুঁসছেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিজেপির নতুন জেলা কার্যালয়ে বসে বিস্ফোরক মন্তব্য করলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 2024 লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসনে বড় ব্যবধানে হারের পরেও সেই ক্ষত যেন এখনও তাজা। আর সেই কারণেই ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় দিলীপ ঘোষ জানালেন, তিনি নিজে বর্ধমান দুর্গাপুর থেকে ভোটে লড়তে চাননি। দলের নির্দেশেই তিনি সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলের কীর্তি আজাদের বিরুদ্ধে। দিলীপ ঘোষের কথায়, দলের সিদ্ধান্তে গিয়েছিলাম, নিজের ইচ্ছায় নয়। তবে দল যদি আবার নির্দেশ দেয় আমি আবার ভোটে লড়ব। আপাতত আমি শুধু একজন কর্মী। 2019 সালে মেদিনীপুর আসনে প্রায় 89,000 ভোটে জয়, আর 2024-এ বর্ধমান দুর্গাপুরে 1,37,000 ভোটে পরাজয়। এই বৈপরীত্য নিয়েই প্রশ্ন উঠছে। হারের পর থেকেই চক্রান্তের অভিযোগ করেছিলেন দিলীপ। যদিও আজও তিনি বললেন, রাজনীতিতে সবই সম্ভব, কি হয়েছে কে করেছে সবই পর্যালোচনায় পরিষ্কার হবে। ঠিক তার আগেই দিলীপ ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি উক্তি পোস্ট করে দলের আদি নব্য কর্মীদের ইঙ্গিত দেন। উক্তি ছিল, দলের পুরনো একজন কর্মীকেও ভাঙতে দিও না, প্রয়োজনে নতুনদের 10 জন আলাদা হয়ে যাক, পুরনো কর্মীরাই বিজয়ের গ্যারান্টি। দিলীপ ঘোষ মনে করেন এই উক্তি আজও সমান সময়োপযোগী। বিজেপির ভেতরে গুঞ্জন, এই বার্তা কি দলের আভ্যন্তরীণ অসন্তোষের ইঙ্গিত, দলের ভাঙন চক্রান্ত, নাকি দিলীপ ঘোষের মনক্ষুণ্ণতা? প্রশ্ন এখন ঘিরে রয়েছে খোদ দলের অন্দরেই। আমাদের এখানকার সিটিং এমএলএ আছে, এখন যতদিন ইলেকশন হচ্ছে, ইলেকশনে কে ক্যান্ডিডেট হবে সেটা তো পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে। খালি খড়গপুর নয়, সারা পশ্চিমবাংলায় 294টা বিধানসভায় ক্যান্ডিডেট, দিল্লিতে পার্লামেন্টারি বোর্ড আছে, আর এখানকার প্রেসিডেন্ট আদি যারা আছেন তারা ঠিক করবেন। তো যখন নির্বাচন আসবে, নাম ঘোষণা হবে যে ক্যান্ডিডেট, তার জন্য পুরো পার্টি লড়াই করবে। আমি কোনোদিন টিকিট পাওয়ার জন্য কাউকে বলিনি, টিকিট চাইনি। পার্টি আমাকে দুবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে, দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে। তো আমি সেবার লড়তেও চাইনি, কিন্তু পার্টি বলেছে লড়তে, আমি লড়েছি। তো সেই জন্য পার্টি যদি আমাকে বলে যে ইলেকশন লড়ো, তো আমি লড়বো। কারণ আমি তো প্রথম থেকে ইলেকশন করতে আসিনি, আমি সংগঠন করতে এসেছিলাম। আজকে বাংলায় সংগঠন দাঁড়িয়েছে, দেবে না। আমি গতবারেই বলেছিলাম আমি ইলেকশন লড়বো না। তো পার্টির ডিসিশন পার্টির কাছে। আমি একজন সাধারণ কর্মী হিসেবে পার্টিতে কাজ করছি, আগামী দিনে করছি। যতদিন রাজনীতি করার ইচ্ছা হবে করবো, বা প্রয়োজন থাকলে তারপরে সারা। আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার পার্টির অফিস হিসাবে মেদিনীপুরে এই খড়গপুরেতে যে ভাড়ানো হয়েছে অফিস, এখন উদ্বোধন হয়নি। সেই অফিসটা আমরা এখানে দেখতে এসেছিলাম, ব্যবস্থা এখানকার ঠিকঠাক হচ্ছে। দাদা, আপনারও ছবি নেই এখানে? আমি কোনো পদাধিকারী নেই যে আমার ছবি থাকে। দাদা, খড়গপুর শহরে বিজেপি কর্মী সমর্থকের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আগামী দিনে তো নির্বাচন আছে, হিরণকে সমর্থন করবে না আপনাকে সমর্থন করবে, এই নিয়ে একটা না, হিরণ আমাদের এখানকার সিটিং এমএলএ আছে, এখন যতদিন ইলেকশন হচ্ছে। ইলেকশনে কে ক্যান্ডিডেট হবে সেটা তো পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে। খালি খড়গপুর নয়, সারা পশ্চিমবাংলায় 294টা বিধানসভায় ক্যান্ডিডেট, দিল্লিতে পার্লামেন্টারি বোর্ড আছে, আর এখানকার প্রেসিডেন্ট আদি যারা আছেন তারা ঠিক করবে। তো যখন নির্বাচন আসবে, নাম ঘোষণা হবে যে ক্যান্ডিডেট, তার জন্য পুরো পার্টি লড়াই করবে। আপনি কি আশাবাদী টিকিট পাবেন বলে? আমি কোনোদিন টিকিট পাওয়ার জন্য কাউকে বলিনি, টিকিট চাইনি। পার্টি আমাকে দুবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে, দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে। তো আমি সেবার লড়তেও চাইনি, কিন্তু পার্টি বলেছে লড়তে, আমি লড়েছি। তো সেই জন্য পার্টি যদি আমাকে বলে যে ইলেকশন লড়ো, তো আমি লড়বো। কারণ আমি তো প্রথম থেকে ইলেকশন করতে আসিনি, আমি সংগঠন করতে এসেছিলাম। আজকে বাংলায় সংগঠন দাঁড়িয়েছে। যদি পার্টি টিকিট না দেয় কি করবে? দেবে না। আমি গতবারই বলেছিলাম আমি ইলেকশন লড়বো না। তো পার্টির ডিসিশন পার্টির কাছে। আমি একজন সাধারণ কর্মী হিসেবে পার্টিতে কাজ করছি, আগামী দিনে করবেন? আগামী দিনে করছি। যতদিন রাজনীতি করার ইচ্ছা হবে করবো, বা প্রয়োজন থাকলে। তারপরে সারা জীবন তো কেউ রাজনীতি করে না।